2004 সালের 21 আগস্ট যখন ঘটনাটা ঘটলো, বিএনপি তখন ক্ষমতায়। জি, আমি একটু দর্শকদেরকে মনে করিয়ে দিতে চাই যে এরপর বিএনপি কি করেছিল। তার পরের দিন আওয়ামী লীগ মামলা করতে গিয়েছিল, পুলিশ তা নেয়নি, পুলিশ বাদী হয়ে সেই মামলাটি করেছিল। এবং তার পরের দিন অর্থাৎ 22 আগস্ট বিচারপতি মোহাম্মদ জয়নুল আবেদিনকে নিয়ে 1 সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়। 40 দিনের মাথায় তার 162 পৃষ্ঠার একটা তদন্ত প্রতিবেদন জমা দেন, যেখানে বলা হয় একটি শক্তিশালী বিদেশি গোয়েন্দা সংস্থা জড়িত ছিল। তার 10 মাস পর 2005 সালের 9 জুন বিএনপি তখনও ক্ষমতায়, নোয়াখালীর সেনবাগ উপজেলার বীরকোট গ্রামের জজ মিয়াকে সিআইডি আটক করে 164 ধারায় জবানবন্দি নেয়। তিনি সেখানে পরিষ্কারভাবে বলেছিলেন তিনি কখনো গ্রেনেড দেখেননি, তবে 5,000 টাকার বিনিময়ে বড় ভাইদের নির্দেশে তিনি অন্যদের সাথে হামলায় অংশ নেন। 2006 সালের 21 আগস্ট তখনও বিএনপি ক্ষমতায়, তার মা জবেদা খাতুন বলেন জজ মিয়াকে আটকের পর তার পরিবারকে সিআইডি মাসিক ভাতা দিয়ে আসছে এবং জজ মিয়াকে রাজসাক্ষী করা হয়েছে। এবং সেই সময় বিএনপির পক্ষ থেকে বারবার এক ধরনের প্রচারণাও ছিল যে হাসিনা নিজেই তার সমাবেশে বোমা হামলা চালিয়েছেন, কারণ তিনি তো মরেননি। রহস্য কি কোনোদিন উন্মোচিত হবে বলে মনে হয় আপনার? ছিল, এখন কি সুযোগ আছে? না, আমি বলছি হওয়া উচিত ছিল। আমার কাছে মনে হয় শেখ হাসিনা ওয়াজেদ নিজে চাননি। আমি মনে করি শেখ হাসিনা ওয়াজেদ বা আওয়ামী লীগ চাননি 21 আগস্টের মামলার বিচার হোক। News Vision, digital multimedia.